পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়। পুলিশ অলরেডি বলছে যে রাস্তায় দাঁড়াতে দিবে না। আমাদের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে পুলিশ, আমরা বলেছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এরা অত্যন্ত মেধাবী, যারা এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনব, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। আজকে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু একই কাজ করছেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন প্রধান বিচারপতি একটা নির্দেশনা দিয়েছেন। তিনি স্পষ্টতর বলেছেন যে এই নির্দেশটা হাইকোর্ট দিয়েছেন ওইটা স্থগিত। পরবর্তী যে একটা মামলা চলছে, সেই মামলাটির রায় না হওয়া পর্যন্ত এটা স্থগিত। কাজেই যে হাইকোর্টে যে নির্দেশনা দিয়েছিল এখন সেটা অচল, সেটা এখন নেই। এই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের এগুলি বোঝা উচিত, জানা উচিত যে এই রায় যখন নেই তাহলে আন্দোলন করছে কেন। একটা আন্দোলন করলে তাদেরও বাবা মা বিভিন্ন কাজে, তার আত্মীয় স্বজন বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ছুটতে হয়, হাসপাতালে যেতে হয়, চাকরির জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। রাস্তা যদি বাংলাদেশকে যদি বন্ধই করে দেয় তাহলে কেমনে চলবে, এটাও তাদের বোঝা উচিত। আমার মনে হয় কোর্টের থেকে যে নির্দেশনাটা দিয়েছে এটা একদম সম্পূর্ণ ক্লিয়ার, এবং তাদেরকেও অনুরোধ করেছেন তাদের যদি কিছু বলার থাকে কোর্ট তাদের কথা শুনবে। তারা যেন কোর্টে এসে তাদের যা বলে সেটা সাবমিশন করেন। এটা কিন্তু স্পষ্ট সুন্দরভাবে বলে দিয়েছেন। কাজেই এরপরে আমার মনে হয় আর রাস্তা থেকে তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আমার মনে হয় নেই। কোর্ট কিন্তু সব ধরনেরই সুযোগ তাদের জন্য রেখে দিয়েছেন, তাদের কাছে থেকে শুনতে চাচ্ছেন কোর্ট। কাজেই এখন আমার মনে হয় এত কষ্ট করে রাস্তা অবস্থান করে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যেহেতু এটা কোর্টে করছেন, কোর্টের মাধ্যমে এটা নিষ্পত্তি হবে, এটাই আমরা আশা করি। আমি তো অনুরোধ করছি যে আমাদের এই কোমলমতি ছাত্ররা, আমাদের এই যে নতুন প্রজন্ম যাদের নিয়ে আমরা গর্ব করি, তারা যেন এইখানে কষ্ট না করে তারা যেন কোর্টে যে নির্দেশনা দিয়েছে তাদের যদি কিছু বলার থাকে তারা যেন কোর্টে উপস্থাপন করে তাদের নির্দেশ এইগুলো। আর এইখানে অযথা আর ভিড় না করে এইখানে এগুলি করতে গেলেই তারাও যে বসে থাকবে, তাদের লেখাপড়া ছেড়ে আর জনগণের দুর্ভোগ হবে, এইটাও যেন তাদের মাথায় থাকে। এখন পুলিশের অবস্থান কি হবে? পুলিশ তো বাংলাদেশেরই মানুষ, এরা তো আমাদেরই সন্তান, আমি সবসময় বলছি। কাজেই এদের কথা আমরা শুনেছি, কোর্টের কথা শুনেছি। আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি, তাদের জানিয়ে দিচ্ছি তারা যেন বিশ্ববিদ্যালয়ে তারা যেন ফেরত যান, তারা যেন তাদের লেখাপড়ার কাজে মনোযোগ দেন। পৃথিবীর অনেক দেশেই এই ধরনের কোটা রয়েছে। আমাদের কাছে যা আমরা এখনও তথ্য পাচ্ছি, যে মন্ত্রী মহোদয় একটু খোলামেলাভাবেই বলেছে, আমরা তথ্য যেগুলি পেয়েছি অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য এখন কাজ শুরু করে দিয়েছে, দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। আমি মনে করি আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত্র তাদের কানে নিবে না। তারা যেহেতু এটা মীমাংসার পথে চলে গিয়েছে, তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উইথড্র করে তাদের ফিরে যাবেন। তারা শিক্ষিত ছেলে, তারা মেধাবী ছেলে, তারা কেন স্টেটের এগেনস্টে যাবে? আমি সেটাই বলছি। তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে। পুলিশের অ্যাকশনটা কখন আসে? যখন অপারগ হয়ে যায়, যখন অগ্নিসংযোগ করতে যায়, যখন ধ্বংস করতে যায়, যখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায়, যখন অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয়, সেইগুলি করতে হলে পুলিশ বসে থাকবে না।